সবজি খাওয়ানো কিন্তু একেবারে যায় না, কিন্তু এমন একটা স্ন্যাক্স রেসিপি বা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যার মধ্যে অনেক রকমের সবজি বলো পুষ্টি বলো ভরপুর থাকবে। তাহলে চলো আজকের এই দুর্দান্ত রেসিপিটা দেখে ফেলি। রেসিপিটা বানাতে কিন্তু প্রথমেই এখানে আমার লাগবে সুজি। সেই জন্য প্রথমেই এখানে আমি 1.5 কাপের মতন সুজি নিয়েছি। এবার এক এক করে সমস্ত সবজিগুলো অ্যাড করে নেব। প্রথমেই এখানে আমি দিয়েছিলাম বাটি ভর্তি বিনস, তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম গাজর, আর তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম। তোমরা চাইলে এখানে সবজির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো। 1.5 কাপ সুজির জন্য এখানে আমি 1 বাটি ভর্তি দই নিয়েছি। তোমরা চাইলে এখানে দইয়ের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। তারপরে স্বাদ অনুযায়ী দিয়েছিলাম ওপর থেকে বিট নুন, আর সামান্য একটু দিয়েছিলাম খাবার সোডা। তোমরা চাইলে এখানে কর্নও দিতে পারো, কর্ন দিলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। আমার কাছে আজকে কর্ন ছিল না, সেই জন্যে আমি দিইনি। এবার সমস্ত সবজিগুলো দইয়ের সাথে আর সুজির সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেবো ছোলার ডাল। ডালটা আগেও অ্যাড করতে পারতে, কিন্তু আমি ভুলে গেছি বলে এখন অ্যাড করছি। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেবো জল। জলটার পরিমাণ তোমরা একটু বেশি করেই দিও, কারণ সুজি অনেকই জল টেনে নেয়, আর সুজি যত জল টানবে অত কিন্তু সুজিটা ফুলে যাবে। পুরো খাবারটা দেখো কতটা বেশি কালারফুল আর সুন্দর লাগছে দেখতে। বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু পারফেক্ট একটা খাবার। সুজিটাকে ভিজিয়ে আমি 0.5 ঘন্টার মতন রেখেছিলাম। সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে। তারপরে একটা চামচে আমি সাদা তেল নিয়েছি, তার মধ্যে আমি কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন করে নিয়েছিলাম। এবারে এই ফোড়নটাকে সুজির যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে অ্যাড করে ভালো করে মিক্সড করে নেব। এতে কিন্তু তোমাদের এই খাবারের টেস্টটা কিন্তু 4 গুণ বেড়ে যাবে। খুব সুন্দর কারি পাতা সর্ষের দারুণ সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে। এবারে আমি এখানে একটা ইডলি মেকার নিয়েছি, সেটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। এবার আমি যেই সুজির ব্যাটারটা বানিয়েছিলাম, এবার সেই সুজির ব্যাটারটা কিন্তু 1 চামচ করে আমি এখানে দিয়ে দেব। প্রত্যেকটাতে ইডলি দেওয়া হয়ে গেলে এবার আমি ওপর থেকে এটাকে আটকে দেব। ওই 5 থেকে 6 মিনিট ঢেকে রাখতে হবে। তারপরে ওপর থেকে সামান্য একটু একটু করে সাদা তেল আবারও অ্যাড করে দেবো। তারপরে একটা কাঁটার সাহায্যে কিংবা তোমরা যে কোনো একটা কাঠিও নিতে পারো, তার সাহায্যে কিন্তু আমি এই ছোট ছোট সুজির ইডলিগুলোকে খুব সহজেই তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জ করে দেবো। আগে তোমরা কোনো ছুরি বা কাঠির সাহায্যে ইডলিটাকে চারিধারে একটু কেটে নেবে, যেমন আমি করলাম। তারপরে দেখবে হালকা করে চাপ দিলে ইডলিগুলো খুব সহজেই কিন্তু উল্টে যাবে। আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো যে আমি কিভাবে আজকে সুজির এই স্ন্যাক্স রেসিপিটা বানালাম। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে বড় থেকে বাচ্চা সবাইকেই খাইও। খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে এর সাথে নারকেলের চাটনি কিংবা ধনেপাতার চাটনি অ্যাড করতেই পারো, আরও বেশি টেস্টি লাগবে।
তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।